মহাকাশে মানুষ যাওয়া নতুন কিছু নয়। মানুষ যাওয়ার আগেই নানা প্রাণী পাঠানো হয়েছিল মহাকাশে, কিন্তু এবারের মহাকাশ মিশনে রয়েছে নতুনত্ব। এই প্রথমবারের মতো মহাকাশচারীদের সঙ্গে ইঁদুরদেরও পাঠানো হয়েছে। অবাক লাগলেও এটাই সত্যি, কিন্তু এই ইঁদুর পাঠানো পেছনের রহস্যই বাকি। বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। বর্তমানে বিশ্বে সক্রিয় দুটি মহাকাশ স্টেশনের মধ্যে একটি হল যুক্তরাষ্ট্র রাশিয়া পরিচালিত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন এবং অন্যটি চীনের তিয়ানগং। চীন প্রতি 6 মাস পর পর নভোচারী পরিবর্তন করে স্টেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, কিন্তু এই প্রথমবারের মতো 3 জন নভোচারীর সঙ্গে 4টি ইঁদুরকে মহাকাশে পাঠিয়েছে চীন। গবেষণার জন্য 31 অক্টোবর জিওয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে সেনজো 21 মহাকাশ যানটি উৎক্ষেপণ করা হয়। লং মার্চ 2F রকেটের সাহায্যে এই মহাকাশ যানটিকে পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, নভোচারীরা প্রায় 6 মাস ধরে মহাকাশ স্টেশনে অবস্থান করবেন এবং এই সময়ের মধ্যে তারা 27টি বৈজ্ঞানিক প্রকল্প সম্পন্ন করবেন। অন্যদিকে ইঁদুর 4টি পৃথিবীতে ফিরে আসবে 5 থেকে 7 দিনের মধ্যে। সেনজো 21 মহাকাশ যানটি উৎক্ষেপণের 3 ঘন্টা 30 মিনিটের মধ্যে তিয়ানগং মহাকাশ স্টেশনের সঙ্গে সংযুক্ত হয়। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মিশনে থাকা 3 জন নভোচারী হলেন কমান্ডার জাংলু, ফ্লাইট ইঞ্জিনিয়ার উফেই এবং পেলোড স্পেশালিস্ট জাং হংজাং। তারা আগামী 6 মাস তিয়ানগংয়ে থাকবেন এবং বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা ও রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করবেন। কিন্তু নভোচারীরা ইঁদুরকে দিয়ে কি পরীক্ষা করবেন? জানা গেছে, পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীদের প্রজনন প্রক্রিয়া বিষয়ে পরীক্ষা করার জন্যই ইঁদুরগুলোকে পাঠানো হয়েছে। তাদের দলের সঙ্গে রয়েছে 4টি ল্যাবরেটরি ইঁদুর, তার মধ্যে 2টি পুরুষ ও 2টি নারী। 300 ইঁদুরের মধ্যে বাছাই করে তাদের পাঠানো হয়েছে। 2 মাস ধরে 300 ইঁদুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মহাকাশে যাওয়ার পরে তাদের মধ্যে কি কি পরিবর্তন আসে সবটাই জানতে পাঠানো হয়েছে। 2022 সালে স্থায়ীভাবে বসবাসের জন্য গড়ে ওঠা চীনের মহাকাশ স্টেশনের মানববাহী মিশন এ নিয়ে 7ম। যুক্তরাষ্ট্র 2011 সালে চীনকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বাদ দেয়। 2021 সালে নিজস্ব মহাকাশ স্টেশন তিয়ানগং তৈরি করে চীন। এরপর থেকেই প্রতি 6 মাস পর পর মহাকাশে গবেষণা কাজের জন্য 3 জন নভোচারীর একটি করে দল পাঠায় দেশটি। তারই ধারাবাহিকতায় এবারে মহাকাশে নভোচারীর দল পাঠালো বেইজিং। 2026 সালে পাকিস্তান থেকে প্রথম বিদেশি নভোচারীকে তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনাও রয়েছে চীনের। 2030-এর দশকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ নিয়ে অনেক প্রতিযোগিতামূলক ঘটনা ঘটতে পারে বলে মনে করছেন গবেষকরা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।